ম্যান পাওয়ারের অভাব। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের পুলিশ কর্মীদের তারা প্রশিক্ষণ চলতে চলতেই কাজ করতে পারবেন, কাজে যোগ দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ কর্মীদের জন্য নয়া নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রশিক্ষণ চলতে চলতেই কাজে যোগ দিতে পারবেন পুলিশ কর্মীরা। ম্যান পাওয়ারের অভাবে এই সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল যে বৈঠক হয় সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যেহেতু ম্যান পাওয়ার কম সেহেতু কাজ করতে করতে প্রশিক্ষণ নিতে পারবেন এবার থেকে পুলিশ কর্মীরা, এমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যেহেতু রাজ্যের হাতে ম্যান পাওয়ার কম তাই রাজ্যের পুলিশ কর্মীরা প্রশিক্ষণ চলতে চলতে এবার কাজে যোগ দিতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরেঞ্জ আর অলিবাবু। গুড মর্নিং, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। নতুন নিয়ম গতকালই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, প্রশিক্ষণ চলতে চলতেই কাজে যোগ দিতে পারবেন পুলিশ কর্মীরা। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? আপনারা বাংলা একটা কথা আছে, দরকচা, মানে কিছু কিছু জিনিস সেদ্ধ হয় না, ভাজলে মানে শক্ত থেকে যায়। এই দরকচা একটা জিনিস তৈরি হবে। পুলিশের এখন কনস্টেবলদেরও পড়াশোনা করতে হয়, মেন্টাল ট্রেনিং হয়, ফিজিক্যাল ট্রেনিং হয়। ট্রেনিং এর মধ্যে দিয়ে তাদের ওই যে 6 মাস যে ট্রেনিংটা হয় তাতে ওদের শরীরটা শক্তপোক্ত হয় এবং রাইফেলের ট্রেনিং শুটিং সবই হয়। এখন প্রশিক্ষণ কমপ্লিট না করে রিক্রুটমেন্টের প্রথম থেকেই তো অনেক কিছু ব্যাপার আছে। দরখাস্ত করতে হয়, দরখাস্ত স্ক্রুটিনি হবে, দরখাস্ত করতে পারে কিনা দেখতে হবে, তার ফিজিক্যাল মেজারমেন্ট আছে, এসবগুলো তো পাস করতে হবে। এগুলো তো হবার পরে যখন ট্রেনিং হবে তারপরে তো কিছু শিখবে, তারপরে পুরনো লোকের সঙ্গে নতুন লোক কিছু দিয়ে করতে হবে। আর যদি এইভাবে জিনিস দেয় ওই সাদা খাতার মাস্টার মশাইয়ের মতন হবে, আর কি হবে? সব এই পুলিশ ডিপার্টমেন্টটাকে ধ্বংস হয়ে যাবে আর কি। কেন এরাই তো পরবর্তীকালে অফিসার হবে। আমার যত গুরুত্বপূর্ণ মামলা সেগুলো ওই প্রমোটি অফিসার কনস্টেবল থেকে হয়েছে, তাদের দিয়েই করাতে হয়েছে। কারণ তাদের সেটুকু গুণ ছিল। আগে তো ক্লাস 8 পাস করতে হতো, তারপরে ট্রেনিং করে ঢুকতো, ওদের একটা দায়বদ্ধতা ছিল চাকরিটার। আমাদের মতো অফিসার ট্রেনিং এ মানে 1 বছর লাগতো, তারপরে 1 বছর পরের আরেক বছর আমাদের মেন্টাল ট্রেনিং হতো, প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটাকে হয়। প্র্যাকটিক্যাল ট্রেনিং বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে কিছুদিন করে, কোথাও 3 মাস, কোথাও 1 মাস, থানাটায় 3 মাস ছিল, সেগুলো কাজ শিখতে হতো। তারপরেও আমরা যেসব অনেক পুরনো অফিসারদের, এমনকি প্রমোটি অফিসার যারা কনস্টেবল, তাদের এত জ্ঞান ছিল, আমরা তাদের থেকে অনেক সময় জানতাম। এখন সেই সব আলোচনা করতাম, করে তাদের থেকেও শিখেছি। আমরা এখন শেখাটা যদি এখন এইরকম শিক্ষা ব্যবস্থার মধ্যে করবেন আর কি, শিক্ষা ব্যবস্থা যেরকম ধ্বংস হয়েছে এরকমই হবে আর কি। পুলিশ ডিপার্টমেন্টটা ধ্বংস। পুলিশের এখন আরজিকর কি দেখছেন, অন্যান্য জায়গায় এখন কি দেখছেন? পুলিশ ভালো কাজ করতে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে স্পটে যাচ্ছে, সেখানে পুলিশকে ধরে বেঁধে মারছে। আর অন্যান্য ক্ষেত্রে তো দেখছেন ডেড বডি তোলার ক্ষেত্রে এমন ভাবে কালিয়াগঞ্জে তুললো, দৃষ্টিকটু নিজেও স্বীকার করেছে। উস্কানি একটা দিয়ে দিলেন, আপনারা কি বালা পড়েছিলেন, তারপরে 3 জনকে গুলি করে মেরে দিল। এই পরিস্থিতি কি দেখছেন এখন? আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। পরবর্তী প্রজন্ম দেখবে যে পুলিশের যা উনি করেছেন, যেভাবে তাদের আরো জঘন্য কাজ হবে এবং পুলিশ মার খাবে। এখন তো পুলিশের থানায় ঢুকে মারছে, টেবিলের তলায় লুকোচ্ছে, পুলিশ অন্যের বাড়ির খাটের তলায় লুকোচ্ছে। তখন পুলিশ দেখবেন গন্ডগোল হচ্ছে, উল্টো দিকে দৌড়বে, পিঠ দেখাবে। সেটাই চাইছেন। মানে এইভাবে করে যদি সর্বত্র যদি নিজের ইচ্ছায় তার সিস্টেমের বাইরে চলে যায়, এত বছর ধরে রিক্রুটমেন্ট করে হঠাৎ 12,000 ঢুকিয়ে দিলাম,
আর সত্যি কথা বলতে গিয়ে শুনতে খারাপ লাগবে, পুলিশটাকে উনি ইসলামীকরণ করবেন, যেটা হোসেন সুরাবর্তী করতে পারেননি সেটাই উনি করে দেবেন। চলছে, চলুন। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবে নলিন বাবু। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরেঞ্জ জানার সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রশিক্ষণ চলতে চলতেই এবার কাজে যোগদান করতে পারবেন পুলিশ কর্মীরা। রাজ্য সরকারের পুলিশের নয়া এই নীতির কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের বৈঠক শেষে মুখ্য সচিব মনোজ পন্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি এবং সেখানে তিনি জানান 12,000 পুলিশের নিয়োগের ঘোষণা করেন তিনি এবং একই সঙ্গে জানান এটা আটকে ছিল এবং সোমবারই সম্ভবত অর্ডারটা এসে যাবে এবং তার আগেই যদি এটা হতো তাহলে হয়তো আমরা অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে আরও বেশি করে নিরাপত্তা দিতে পারতাম, তাহলে এত বড় ঘটনা হয়তো ঘটতো না, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।